বলেন ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আমি আল্লাহ তাদের ওই বক্ষসমূহের মধ্যে, তাদের সিনার মধ্যে যতগুলো হিংসা ছিল সবগুলো টেনে টেনে বের করে দিয়েছি। তাদেরকে পরস্পর ভাইয়ের মতো সম্পর্কে আমি আল্লাহ বসিয়ে দিয়েছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দানে যখন সবাই এদিক থেকে ওদিক ছুটোছুটি করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটি পতাকা দিবেন, যেই পতাকার নাম হল লিওয়ায়ে হামদ, অর্থাৎ সত্যের পতাকা, সম্মানের পতাকা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার নবীজিকে যে পতাকা দিবেন, ওই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান যিন্নুরাইন, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের মধ্যে নবীজিকে একটি সম্মানের পতাকা দেওয়া হবে। ওই পতাকার মধ্যে আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহর কালিমা লেখা থাকবে, রাসূলের নাম লেখা থাকবে, আবু বকরের নাম লেখা থাকবে, উমর ফারুকের নাম লেখা থাকবে, উসমান যিন্নুরাইনের নাম লেখা থাকবে, আলীর নাম লেখা থাকবে। সর্বশেষে বলা থাকবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সবার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন না কে? বলেন সাহাবীদের শানে বেয়াদবি করা যাবে? চিৎকার করে বলেন সাহাবীদের শানে বেয়াদবি করা যাবে? কটূক্তি করা যাবে? বিদ্রুপ আচরণ করা যাবে? ঘোষণা দিয়েছেন কে? কত বড় ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, সরজন, সাহাবা সবচেয়ে বেহতর। সুবহানাল্লাহ বলেন না। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, সরজন, সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন মারহাবা। ওই সাহাবীদের শান বাড়িয়ে দিয়েছেন কে? কত বলেন শান বাড়িয়ে দিয়েছেন কে? ওই সাহাবীদের শানে বেয়াদবি করা যাবে? সাল্লাল্লাহু ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. شكرا لله. الصلاة السلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. أما بعد، فقد قال الله تعالى
في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وسلم صلى الله على سيدنا محمد وآله وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا जुमा गर के काबा बनैया देर गर के मदीना जैना माझे बसे बसे देखबो सोनार मदीना अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم কোনো দিন তোমাকে দেখিনি গো হায় ও গো নবী একবার দেখা দাও আমায় সবাই বলেন কোনো দিন তোমাকে দেখিনি গো হায় ও গো নবী একবার দেখা দাও আমায় ও গো নবী একবার দেখা দাও আমায় প্রাণ ভরে দেখব রোজা তোমার শীতল হবে মোর কলিজায় আমার প্রাণ ভরে দেখব রোজা তোমার শীতল হবে মোর কলিজায় আমার সোনালি গিলাপ চুমুকেতে চাই ও গো নবী একবার দেখা দাও আমায় কোনো দিন তোমাকে দেখিনি গো হায় ও গো নবী একবার দেখা দাও আমায় কেঁদে কেঁদে বারবার করি
বাসনা মন শুধু চাই যেতে দূর মদিনা কেঁদে কেঁদে বারবার করি বাসনা মন শুধু চাই যেতে দূর মদিনা তোমার প্রিয় করে ডাকো রোজায় ও গো নবী একবার দেখা দাও আমায় সকলে বলেন মারহাবা অগণিত লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে অত্যন্ত মায়া করে হায়াতের মধ্যে বরকত দিয়ে সুস্থ রেখে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত সুস্থ রেখে আজকের এই বরকতময় দিন জুমার দিন আল্লাহর একটি ঘর উত্তম জায়গার মধ্যে এসে জুমার নামাজ আদায় করার জন্য আমরা যারা এসেছি যারা আসবো মাইকের আওয়াজ পর্দার আড়ালে যতটুকু যাচ্ছে পর্দার আড়ালে মাস্তরাত খাওয়াতিন মা ও বোনেরা সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজিরিন ধারাবাহিক আলোচনার মতো আজকের আলোচনা হবে আমাদের সাহাবায়ে কেরামের মর্যাদা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় হুয়া মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ইসলাম ওই ব্যক্তিকে সাহাবী বলা যাবে ওই ব্যক্তি সাহাবী হবে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান থাকা অবস্থায় দেখেছে কি থাকা অবস্থায় ঈমান থাকা অবস্থায় দেখেছে মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান মুমিন হওয়া অবস্থায় আমার নবীকে দেখেছে অর্থাৎ আপনি যদি বিধর্মী হয়ে থাকেন বিধর্মী হওয়া অবস্থায় কাফের থাকা অবস্থায় নবীজিকে দেখেছে সে সাহাবী নয় সে কি নয় সাহাবী নয় এরপর বলছেন ওয়ামাতা আলাল ইসলাম ঈমান থাকা অবস্থায় আমার নবীজিকে দেখেছে আবার ওই ঈমানের মধ্যে থেকে মৃত্যুবরণ করেছে তাকে সাহাবী বলা হয় সুবহানাল্লাহ বলেন এমনও অনেকজন আছে নবীজিকে দেখেছে ঈমানদার অবস্থায় মরার আগে আবার মোরতাদ হয়ে গিয়েছে সে কি নয় সাহাবী নয় সেজন্য বলছেন ওয়ামাতা আলাল ইসলাম সেই ব্যক্তি সাহাবী যিনি ঈমান অবস্থায় নবীকে দেখেছে আবার ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে ইসলাম থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে সুবহানাল্লাহ বলেন ওই ব্যক্তি হলো সাহাবী ওমান সাহিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও রাআহু মিনাল মুসলিমিনা ফাহুয়া মিন আসহাবিহি ওই ব্যক্তি মুসলমানের মধ্যে ওই ব্যক্তি সাহাবী যিনি আমার নবীর সাথী হয়েছেন আমার নবীর সাহচর্য পেয়েছেন আমার নবীকে সরাসরি দেখেছেন ঈমান অবস্থায় মুমিন অবস্থায় আমার নবীকে যিনি দেখেছেন যেই মুসলমান দেখেছেন সেই হলো সাহাবী সুবহানাল্লাহ বলেন না এই সাহাবী সম্পর্কে আমার নবীজি বলছেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো আমি নবীর সাহাবী সুবহানাল্লাহ বলেন না নবীজির উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা সাহাবারা এরপর বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সাহাবার পরে তাবেঈরা আবার বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তাবেঈর পরে তাবেঈনরা হচ্ছে আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা আসহাবি ওয়া আজওয়াজি وأهل بيتي ولم يطعن في أحد منهم وخرج من الدنيا على محبتهم كان معي في درجتي يوم القيامة আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ঘোষণা দিলেন যেই ব্যক্তি মান আহাব্বা আসহাবি আমার সাহাবীকে ভালোবাসবে ওয়া আজওয়াজি ওয়া আহলে বাইতি আমার আহলে বাইতকে ভালোবাসবে ওয়ালাম ইয়াতান ফি আহাদিম মিনহুম তোমরা তাদেরকে নিয়ে কোনো কুটিকচুরক কথা বলবে না তাদের বিদ্রুতা তোমরা করবে না তাদের বিরুদ্ধে তোমরা কথা বলবে না কেন ওয়া খরাজা মিনাদ দুনিয়া আলা মাহাব্বাতিহিম দুনিয়ার জমিনে আমার যে উম্মত সাহাবায়ে কেরামকে ভালোবাসবে আমার আহলে বাইতকে ভালোবাসবে কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ওই দিন আমার ওই উম্মত আমি নবীর সাথে থাকবে সুবহানাল্লাহ বলেন নবী কাদেরকে ভালোবাসতে বলেছেন সাহাবায়ে কেরামকে ভালোবাসতে বলেছেন যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসবে আহলে বাইতকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তারা কার সাথে থাকবে কথা বলেন না কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মত নবীর সাথে থাকবে সুবহানাল্লাহ বলেন না শুধু তাই নয় নবীজি আরো বলছেন মান মাতা মিন আসহাবি ইয়ারদিন কওমিন কানা নূরুহুম কাঈদান ইয়াউমাল কিয়ামা ওই স্থান যে স্থানের মধ্যে আমার একজন সাহাবী ইন্তেকাল করেছে ওই স্থান এমন একটি স্থান আল্লাহর দরবারও হয়ে যাবে ওই স্থানের মধ্যে যত লোক বসবাস করবে ওই সমস্ত লোকের জন্য আমার ওই সাহাবী কিয়ামতের ময়দানে অভিভাবক হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না
যে স্থানের মধ্যে একজন সাহাবী কি করেছে, ইন্তেকাল করেছে, ওই স্থানের মধ্যে যত মানুষ বসবাস করবে নবীজি ঘোষণা দিচ্ছেন ওই সমস্ত মানুষের জন্য ওই সাহাবী কিয়ামতের ময়দানে অভিভাবক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এই সাহাবী সম্পর্কে কোরআন পাক থেকে সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আওয়াজ করে বলেন না, কার রাসূল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, তার যত সাথী আছে, তার সাথীরা আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের বিষয়ে বড় কঠোর। কাফেরদের বিষয়ে কি? বড় কঠোর। অর্থাৎ সাহাবায়ে কেরামগণ যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকেছে, সাহাবায়ে কেরামগণ আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের সাথে তারা কোনো আপোষ করে না। কাফেরদের বিষয়ে তারা বড় কঠোর। রুহামাউ বাইনাহুম, তারা একে অপরের প্রতি অত্যন্ত মহব্বত, অত্যন্ত সহানুভূতিশীল, একে অপরের প্রতি ভাইয়ের মতো মহব্বত, একে অপরের প্রতি এমনভাবে ভালোবাসে একজন ভাই আরেকজন ভাইকে যেভাবে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে সাহাবীরা একজনের প্রতি মহব্বত ভাইয়ের মতো কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। আবার কাফেরদের জন্য তারা কি? বড় কঠোর। রাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে পাবেন সিজদা অবস্থায়, রুকু অবস্থায়, শুধুমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য তারা সিজদা এবং রুকুর মাধ্যমে সব সময় মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আমি আল্লাহকে রাজি করার জন্য পাগল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। সাহাবায়ে কেরামরা আল্লাহকে পাওয়ার জন্য রুকু সিজদা সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী করে। আল্লাহ তাআলা আরো বলছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, ইয়া রাসূলুল্লাহ তারা যে রুকু করে সিজদা করে ইবাদত বন্দেগী করে সেটা নিদর্শন তাদের কপালের মধ্যে থাকবে। এই উদাহরণ শুধু কোরআনের মধ্যে আল্লাহ দিচ্ছেন না, আল্লাহ বলছেন যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, আমার নবীর সাহাবায়ে কেরামদের উদাহরণ আমি আল্লাহ তাওরাত এবং ইনজিলের কিতাবের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম হলো কার? আমার নবীর। তাওরাত কিতাব একজন নবীর উপরে নাজিল হয়েছিল, ইনজিল কিতাব আরেকজন নবীর উপরে নাজিল হয়েছিল। ওই নবীদের কিতাবের উপরেও সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, শান বর্ণনা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাতের 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ালামু, সাহাবায়ে কেরামদেরকে বলছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, এ আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো তোমাদের মধ্যে আল্লাহ রাসূল আছে। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লাআনিতুম, তোমরা সব সময় রাসূলের দরবারে চাইতে থাকো, আরজি করতে থাকো, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে এটা দেন, ওইটা দেন, আমাদের জন্য এইটা করেন, ওইটা করেন। তোমরা সব আবদার রাসূলের দরবারে করতে থাকো। রাসূল যদি তোমাদের সব আবদার পূরণ করে তাহলে তোমরা নিজেরাই কষ্ট পাবা। কেন? কারণ ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আমি আল্লাহ তোমাদের কলবের মধ্যে ঈমানের পছন্দনীয় ঈমানকে ভালোবাসার জন্য আমি আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। ঈমানদার হওয়ার জন্য, ঈমানকে ভালোবাসার জন্য কলবের মধ্যে কে জারি করে দিয়েছেন? কত বলেন কে জারি করে দিয়েছেন? আল্লাহ। ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, শুধু তাই নয়, তোমরা যেন দুনিয়ার জমিনে তোমরা ঈমানদার হবে, তোমরা যে ঈমান তোমাদের কলব ঈমানদার হবে, পবিত্র হবে, সেটা আমি আল্লাহ নিজেই দিলাম। কেননা ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, আমি আল্লাহ তোমাদেরকে ঈমানদার হওয়ার জন্য নিজেই ঈমানের প্রতি মহব্বত বাড়িয়ে দিয়েছি, তোমাদের অন্তর ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। কিন্তু ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, আমি আল্লাহ নিজেই তোমাদের অন্তরকে, তোমাদের কলবকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই সাহাবীদের কলব ঈমান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন, সাহাবীদের কলবকে সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ নিজেই বিরত রেখেছেন। আল্লাহ বলছেন উলাইকা হুমুর রাশিদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই হলো সবচাইতে সফল। কারা? ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, যারা রাসূলের সাহাবী তারা। সুবহানাল্লাহ বলেন। এরপর আয়াত আল্লাহ বলছেন ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, ওই সাহাবায়ে কেরামদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এটা সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় অনুগ্রহ, সবচাইতে বড় দয়া। সুবহানাল্লাহ বলেন। যারা সাহাবী, যারা রসুলকে দেখেছেন, রসুলের সামনাসামনি বসেছেন, রসুলের সাহচর্য পেয়েছেন, রসুলের সঙ্গী হয়েছেন, তাদের শানে কোরআনের মধ্যে কে ঘোষণা দিয়েছেন? বলো না, তাদের শান বর্ণনা করেছেন কে? আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরাম মর্যাদা নিয়ে সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সাহাবায়ে কেরাম হলো তারা যাদের প্রতি দুনিয়ার কেউ নয়, স্বয়ং আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والسابقون الأولون من المهاجرين والأنصار। মুহাজির এবং আনসারের মধ্য থেকে যারা অগ্রগামী, যারা অগ্রগণ্য, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, ওই মুহাজির এবং আনসারদেরকে যারা সুন্দরভাবে মহব্বত করে, অনুসরণ করে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, দুনিয়ার কেউ নয়, স্বয়ং আমি আল্লাহ রাদিয়াল্লাহ, আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি, আনহুম ওয়া রাদু আনহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলে না? যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার রাসূলকে দেখেছেন, আল্লাহর রাসূলের সাহচর্য পেয়েছেন, আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে। একটা কথা মনে রাখবেন, নবীরা হলো মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, কিন্তু সাহাবায়ে কেরামের গুনাহ আছে। এখানে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের যদিও বা গুনাহ আছে, কিন্তু তাদেরকে মাফ করে দিয়ে তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন কে? কথা বলা, যার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন তার গুনাহ নিয়ে বর্ণনা করা যাবে, তার বিরুদ্ধে কথা বলা যাবে? আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। কেমন সন্তুষ্ট হলাম? ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আমি আল্লাহ শুধু তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, শুধু তা নয়, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত নির্ধারণ করেছি। কেমন জান্নাত? জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, যে জান্নাতের নিচে দিয়ে নহর, নদী থাকবে, দুধের নহর, শরাফের নহর, মধুর নহর, হাউজে কাউসারের নহর, যে জান্নাতের নিচে দিয়ে সমস্ত নদী থাকবে, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদের জন্য ওই জান্নাত নির্ধারণ করেছি। একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীর জন্য তাদেরকে আমি ওই জান্নাত নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য? সাহাবায়ে কেরামের জন্য। কাদের জন্য? সাহাবায়ে কেরামের জন্য। আল্লাহ তাআলা বলছেন যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো তাদের সফলতা, এটাই হলো তাদের সফল, এটাই হলো তারা সফল, তাদের সর্বোচ্চ সফলতা এটাই যে রসুলকে তারা ভালোবেসেছে, রসুলের প্রতি ঈমান এনেছে, তারা সাহাবী হয়েছে, যার কারণে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর আসেন, সূরাতুল আনআম পারা নম্বর 7 আয়াত নম্বর 52। আল্লাহ তাআলা বলছেন সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে যা করেছেন, যত ইবাদত করেছেন, সবগুলো আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? কে বলেছেন? কথা বলেন না, কে বলেছেন? আল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসা অবস্থায় সাহাবায়ে কেরাম নিয়ে বসা, কিছু গরীব সাহাবী, কি সাহাবী? দরিদ্র সাহাবী নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আলোচনা করলেন। ওই স্থানের মধ্যে আম্মার, খাব্বাব, এইভাবে কয়েকজন কাফিরের বড় বড় নেতা আসলেন, বলতে লাগলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে স্থান থেকে তুলে দেন, আমাদের থেকে ওই গরিব মানুষদের সাথে বসতে সংকোচ হচ্ছে, আমরা তাদের সাথে বসতে চাই না, আমরা আপনার সাথে বসবো, তাদেরকে আপনি এখান থেকে এড়িয়ে দেন, তাড়িয়ে দেন, আপনি তাদেরকে এখান থেকে দূরে দেন, আপনি যদি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেন, আমরা আপনার সাথে বসে আপনার হাতে হাত রেখে ঈমান আনবো। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জিবরাইল আমিনকে আল্লাহর নবীর কাছে পাঠাইলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কাফেরের নেতারা আসলো, ঈমান গ্রহণ করবে বলে আপনাকে প্রতিশ্রুতি দিল। ইয়া রাসূলুল্লাহ, আওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না, তাদেরকে দৌড়িয়ে দিবেন না। কারা? ইউরিদুনা ওয়াজহা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদতের মধ্যে লেগে থাকে, নামাজ আদায় করতে থাকে, তাসবিহ তাহলিল দরুদ শরীফ পাঠ করতে থাকে, আমি আল্লাহকে পাওয়ার জন্য, শুধুমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, কাফেরের নেতারা যদিও আপনার দরবারে এসেছে ঈমান আনবে বলে, কিন্তু নয়, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না,
দরিদ্র সাহাবীদেরকে তাড়িয়ে দিবেন না। আল্লাহ তাআলা বলেন মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের হিসাব আপনার থেকে আমি নিব না। ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই, ইয়া রাসূলুল্লাহ আপনার হিসাবও আমি তাদের থেকে নিব না। আপনি ওই সাহাবীদেরকে তাড়িয়ে দিবেন না, কারণ ওই বড় বড় কাফেরের নেতারা যারা আসলো ঈমান আনবে বলে যারা প্রতিশ্রুতি দিল তারা হলো মুনাফিক, তারা হলো কাফের। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে নবীজিকে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওই দরিদ্র সাহাবীদেরকে তাড়িয়ে দিবেন না। তারা সকাল থেকে সন্ধ্যা আমি আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করে, বন্দেগী করে, ফরহেজগারি করে, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না, বরঞ্চ তাদেরকে তাড়িয়ে দিন যারা তাদেরকে দেখতে পারে না, যারা তাদের সাথে বসতে চায় না, তাদেরকে আপনার দরবার থেকে বের করে দেন। আল্লাহ তাআলা বলছেন ফাতাকুনা মিনাজ জালিমিন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ওই দরিদ্র সাহাবীদেরকে ওই স্থান থেকে তাড়িয়ে দেন, ফাতাকুনা মিনাজ জালিমিন আমি আল্লাহ বলে দিলাম আপনি সীমা লঙ্ঘনকারী, অতিক্রমকারী হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জিবরাইল আমিনের মাধ্যমে যখন ওহী পেয়ে গেলেন, ওই নেতাদেরকে বলতে লাগলেন, কাফেরদের আম্মার, খাব্বাব তাদেরকে বলতে লাগলেন আমি এই দরিদ্র সাহাবীদেরকে এখান থেকে তুলতে পারবো না। তারা বলতে লাগলেন একদিন তাহলে 2 দিন রুটিন করেন, একদিন গরিব সাহাবীদের সাথে বসবেন, আরেকদিন আমাদের সাথে বসবেন। রাসূল বলছেন না আমি তোমাদের সাথে বসতে পারবো না, আমাকে নিষেধ করেছেন স্বয়ং আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে ভালোবাসার জন্য, সাহাবীদেরকে নবীর সাথে বসানোর জন্য ঘোষণা দিয়েছেন কে? কথা বলেন না, ঘোষণা দিয়েছেন কে? ক্ষমতা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, শুধু অন্তরের মধ্যে রসুলের প্রতি ঈমান ছিল, রসুলের প্রতি ভালোবাসা ছিল, আল্লাহর প্রতি তাকওয়া ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদের অন্তরের এই তাকওয়া দেখে, রসুলের প্রতি ভালোবাসা দেখে ওই কাফেরদের বড় বড় নেতারা ঈমান আনবে বলার পরেও তাদেরকে ওই স্থান ত্যাগ করতে নিষেধ করে দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কোরআনে পাকের 3 নম্বর পারার একদম শুরুর আয়াতের মধ্যে বলছেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, ইয়া রাসূলুল্লাহ আপনারা যারা রাসূল আছেন, নবীগণ যারা আছে, নবীগণ আলাইহিমুস সালাম যারা আছে, ইয়া রাসূলুল্লাহ যদিও বা সবাই নবুয়তের দিক থেকে এক, নবুয়ত যারা সবাই পেয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আগে এবং পরে আসার কারণে এক একজনের চাইতে এক একজনের মর্যাদা একটু একটু বেশি। সুবহানাল্লাহ বলেন না। কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে যত সাহাবায়ে কেরাম সবার নাম হলো সাহাবা, সবাই এক নামে পরিচিত, যদিও বা সবাই এক নামের মধ্যে পরিচিত, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যারা ইসলামের শুরুতে আপনি নবীর উপর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে, ইসলামের জন্য নিজের সম্পদ, নিজের জান মাল বিলিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের মধ্য হতে একজনের চাইতে অন্যজনের মান আলাদা। সুবহানাল্লাহ বলেন না। অর্থাৎ যারা ইসলামের শুরু থেকে, ইসলাম এই নবীজির শুরু থেকে যারা ইসলাম গ্রহণ করেছে আর যারা পরবর্তী ইসলাম গ্রহণ করেছে, তারা কি কখনো এক হতে পারে? কত তারা কি কখনো এক হতে পারে? আল্লাহ তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে এমন মর্যাদা আমি দিলাম, সবাই যদিও এক নামে পরিচিত সাহাবী, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি বলে দিলাম ইয়া মুহাম্মদ ইন্না আসহাবাকা ইনদি বিমানজিলাতিন নুজুমি ফিস সামাই বা'দুহা আকাওয়িয়া মিন বা'দিন, ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত সাহাবী আমি আল্লাহর কাছে আকাশের তারার মতো। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম ইয়া রাসূলুল্লাহ আকাশের তারার মধ্যে একটা তারার আলোর চাইতে আরেকটা তারার আলো যেমন বেশি, আপনার সাহাবী যারা ইসলামের শুরুতে ইসলাম গ্রহণ করেছে, আপনি নবীর হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে, নিজের জান মাল সমস্ত কিছু বিলিয়ে দিয়েছে, পরবর্তী যারা সাহাবী হয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের চাইতে প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মান আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে বুঝলাম সবাই যদিও বা সাহাবী হয়, ওই সাহাবীর মধ্যে আলাদা মান করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন কে? কত মান আলাদা মান ভাগ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। আহলে সুন্নাতের ইমাম হযরতে আবুল মনসুর মাতুরিদি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন ও হাদিস থেকে মুফাসসির ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম সকলের মত নিয়ে এই সাহাবায়ে কেরামদেরকে 12 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? তার মধ্যে সর্বপ্রথম হলো খুলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ বলেন না।
খোলাফায়ে রাশিদিন হলো তারা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানের মধ্যে বসে রাজ্যের যারা নেতৃত্ব দিবে তারাই হলো খোলাফায়ে রাশিদিন। ওই খোলাফায়ে রাশিদিন কারা? এক নম্বর হলো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আন। সুবহানাল্লাহ বলেন। ওই চারজনকে প্রথম ভাগের মধ্যে আনলেন, খোলাফায়ে রাশিদিন বলে ঘোষণা দিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আবু বকরিন আসাসুহা ওয়া উমর হিতানুহা ওয়া উসমান সাকফুহা ওয়া আলীউন বাবুহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা মাদিনাতুল ইলম, আমি নবী হলাম জ্ঞানের শহর, ইলমের শহর, ওয়া আবু বকর আসাসুহা, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলো ওই শহরের ভিত্তি। সুবহানাল্লাহ বলেন না। একটা ঘর যদি আপনি তৈরি করতে চান, ওই ঘরের ভিত্তি স্থাপন করতে হয় না? কথা বলেন না, ভিত্তি স্থাপন করতে হয় না? নবীজি বলছে, আমি যে ইলমের শহর, ওই শহরের ভিত্তি হলো আবু বকর, ওয়া উমর হিতানুহা, ওই শহরের দেওয়াল হলো উমর ফারুক আজম, ওয়া উসমান সাকফুহা, ওই শহরের ছাদ হলো উসমান যুন্নুরাইন, ওয়া আলীউন বাবুহা, ওই শহরের দরজা হলো মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার কারণে সাহাবীদের শান এমন ভাবে বাড়াইলেন, সাহাবীদের শান এমন ভাবে বাড়াইলেন। কেমন বাড়াইলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দানে যখন সবাই এদিক থেকে ওদিক ছুটোছুটি করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটি পতাকা দিবেন, যেই পতাকার নাম হলো লিওয়ায়ে হামদ, অর্থাৎ সত্যের পতাকা, সম্মানের পতাকা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার নবীজিকে যে পতাকা দিবেন, ওই পতাকার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান যুন্নুরাইন, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের মধ্যে নবীজিকে একটি সম্মানের পতাকা দেওয়া হবে, ওই পতাকার মধ্যে আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আল্লাহর কালিমা লেখা থাকবে, রাসূলের নাম লেখা থাকবে, আবু বকরের নাম লেখা থাকবে, উমর ফারুকের নাম লেখা থাকবে, উসমান যুন্নুরাইনের নাম লেখা থাকবে, আলীর নাম লেখা থাকবে, সর্বশেষে বলা থাকবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সবার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন না কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, কিয়ামতের ময়দানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ এদিকে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, আমার রাসূল পাকের ওই সাহাবী চারজন খোলাফায়ে রাশিদিনকে আল্লাহ তাআলা ডাকবেন। তার চারজনের মধ্যে যিনি সর্বপ্রথম হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, এ আবু বকর, তোমার দায়িত্ব হলো তুমি জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে, জান্নাতের দরজার মধ্যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তোমার যাকে মন চাই তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, তোমার যাকে মন চাই তাকে তুমি জান্নাত থেকে বাহির করে দিবে। সুবহানাল্লাহ বলেন না। কাকে দায়িত্ব দিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন। এরপর বলছেন, ওমর ফারুক আজম তুমি এদিকে আসো। ওমর ফারুক আজমকে বলবে, এই ওমর ফারুক, তুমি মিজানের পাল্লার সামনে দাঁড়িয়ে থাকো, মিজানের পাল্লার সামনে তুমি দাঁড়িয়ে থাকো, মিজানের পাল্লার মধ্যে তোমার যার সওয়ারি বাড়ি করতে মন চাইবে তার সওয়ারি তুমি বাড়ি করে দিবে, আর যার সওয়ারি হালকা করতে মন চাইবে তুমি তার সওয়ারি হালকা করে দিবে। উসমান যুন্নুরাইনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও উসমান, আসমান জমিন পৃথিবী আমি যখন সৃষ্টি করি নাই, পৃথিবীর শুরু থেকে আমি আল্লাহ যখন পৃথিবীর জমিন সৃষ্টি করব, দুনিয়া যখন সৃষ্টি করব, আমি বলি আমি আল্লাহ মনের মধ্যে কল্পনা করলাম, আলোচনা করলাম, ওই সময়ের মধ্যে তুমি উসমানের জন্য জান্নাতের সব চাইতে সুন্দর দুটি হুর আমি আল্লাহ তৈয়ার করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। কার জন্য? উসমান যুন্নুরাইন, যিনি আমার নবীর দুই কন্যার জামাতা। সুবহানাল্লাহ বলেন না। এরপরে মাওলা আলীকে বলছেন, এ আলী এদিকে আসো, সবাইকে দায়িত্ব দিয়ে দিলাম, তোমাকেও আমি আল্লাহ একটি দায়িত্ব দিচ্ছি। তুমি আলী হাউজে কাউসার যেখানে পান করা হবে, ওই স্থানের মধ্যে মুসা আলাইহিস সালামকে আমি আল্লাহ এমন একটি লাঠি দিয়েছিলাম, যেই লাঠি দিয়ে সাগরের মাঝখানে বাড়ি দেওয়ার কারণে একটা দুইটা নয়, সাগরের পানি বড়া সাগরের মধ্যে 12টা রাস্তা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না।
ওই ধরনের লাঠি তোমাকে আমি আল্লাহ দিচ্ছি। হাউজে কাউসারকে সামনে নিয়ে তুমি আলী দাঁড়িয়ে থাকো, তোমার যাকে মন চাইবে, যারা দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরামকে ভালোবেসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করেছে, তোমার যাকে মন চাইবে তুমি তাকে এই হাউজে কাউসারের পানি পান করাবে, আর যাকে মন চাইবে না তাকে এই লাঠি দিয়ে দৌড়ে এখান থেকে দৌড়াই দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বলেন ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আমি আল্লাহ তাদের ওই বক্ষসমূহের মধ্যে, তাদের সিনার মধ্যে যতগুলো হিংসা ছিল সবগুলো টেনে টেনে বের করে দিয়েছি, তাদেরকে পরস্পর ভাইয়ের মতো সম্পর্ক আমি আল্লাহ বসিয়ে দিয়েছি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ বলছেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে লাল ইয়াকুত পাথর থেকে 4টা আসন তৈরি করা হবে। কয়টা আসন? আওয়াজ করে বলেন না, কয়টা আসন? 4টা আসন তৈরি করা হবে। লাল ইয়াকুত পাথর থেকে 4টা আসন তৈরি করা হবে। ওই 4টা আসন, একটা আবু বকর সিদ্দিকের জন্য, একটা ওমর ফারুকের জন্য, একটা ওসমানের জন্য, একটা আলীর জন্য। ওই লাল ইয়াকুত পাথরের 4টা আসরগুলো দুনিয়ার কিয়ামতের ময়দানে নামানো হবে। কিয়ামতের ময়দানের পরে সাদা ইয়াকুত পাথর থেকে 4টা আবার তাদের জন্য মহব্বতের পেয়ালা তৈরি করা হবে। সুবহানাল্লাহ বলেন না। ওই পেয়ালাগুলো নিয়ে জান্নাত থেকে শরবত নিয়ে আসবে। কোথায় থেকে? কথা বলেন না, কোথায় থেকে? যারা দুনিয়ার জমিনে বলে সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব ছিল, সাহাবীরা একজনের প্রতি আরেকজনের বিদ্রূপ আচরণ করেছে, রব্বুল আলামিন তাদের ওই সমস্ত কথাগুলোকে বিদ্বেষ করে দিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাযানা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা, তাদের মধ্যে এমন সম্পর্ক আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, আপন ভাইয়ের মধ্যে যেমন সম্পর্ক, ওই সম্পর্ক তাদের মধ্যে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে না। কিয়ামতের ময়দানে যখন ওই জান্নাত থেকে যখন তাদের জন্য শরবত আনা হবে, আবু বকর শরবত পান করবে ওমর ফারুককে, ওমর ফারুক শরবত পান করবে ওসমানকে, ওসমান পান করবে আলীকে, আলী পান করবে আবু বকর সিদ্দিককে। সুবহানাল্লাহ বলেন না। শুধু তাই নয়, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যারা সাহাবীদের বিদ্রূপ আচরণ করেছে, সাহাবীদের শানে কটূক্তি করেছে, আল্লাহ তাআলা বলছেন ওই দিন, কিয়ামতের দিন, আমার খোলাফায়ে রাশিদিনদের সামনে আমি ওই সমস্ত মানুষদেরকে এনে জাহান্নাম থেকে উপস্থিত করব, যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সাহাবীর শানে বেয়াদবি করেছে, সাহাবীর শানে কটূক্তি করেছে, তাদেরকে আমি ওই সাহাবীদের সামনে এসে বসাবো। ওই সমস্ত জাহান্নামীরা এসে বলবে, হায় হায় কি অপমাননার শিকার হলাম, আজকে শাস্তির সম্মুখীন হয়ে গেলাম, যাদের শানে দুনিয়ার জমিনে বেয়াদবি করেছিলাম, আজকে তাদের সামনে আমাদেরকে বসানো হলো। আল্লাহ তাআলা বলবে, এই জাহান্নামের ফেরেশতা তাদেরকে আবার ধরে তোমরা জাহান্নামে দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে কাদের শানে বেয়াদবি করেছে? সাহাবীদের শানে বেয়াদবি করলে তাদের স্থান কোথায়? কথা বলেন না, তাদের স্থান কোথায়? জাহান্নামের মধ্যে। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আন ইয়ালকাল্লাহু আবদুন বিযুনুবিল ইবাদি খায়রুল লাহু মিন আন ইয়াবগিদা রাজুলান মিন আসহাবি ফাইন্নাহু যানবুন লা ইয়াগফিরু লাহু ইয়াওমাল কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবদুন বিযুনুবিল ইবাদ, ওই সমস্ত আল্লাহর বান্দা যারা সাহাবীর শান বেয়াদবি করে, আমি রাসূল ঘোষণা দিলাম তোমরা শোনো, সমস্ত মানুষ দুনিয়ার জমিনে যত গুনাহ করে, সমস্ত গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যাওয়া তোমাদের জন্য অনেক উত্তম হবে। আল্লাহ যেহেতু গফফার, আল্লাহ যেহেতু রহমান, আল্লাহ যেহেতু রহিম, আল্লাহ হয়তো তোমাকে মাফ করে দিতে পারে। কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু নবীজি বলছেন, লা মিন আসহাবি ফাইন্নাহু যানবুন লা ইয়াগফিরু লাহু ইয়াওমাল কিয়ামা। এই আল্লাহর বান্দা শুনো, তোমার সমস্ত গুনাহ, ওই গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, তখন আল্লাহ মাফ করবে না। কখন মাফ করবে না? তোমার ওই গুনার মধ্যে যদি একটি গুনাহ সাহাবীদের শান বেয়াদবি করেছো, ওই ধরনের একটি গুনাহ যদি তোমার আমলনামার মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে কখনো মাফ করবে না। সুবহানাল্লাহ বলেন না। বলেন, সাহাবীদের শান বেয়াদবি করা যাবে? চিৎকার করে বলেন, সাহাবীদের শান বেয়াদবি করা যাবে? কটূক্তি করা যাবে? বিদ্রূপ আচরণ করা যাবে? ঘোষণা দিয়েছেন কে? কত বড় ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, সরজন,
সাহাবা সবচেয়ে বেহতর। সুবহানাল্লাহ বলেন না। সিদ্দিক ফারুক উসমান হায়দার সরজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন মারহাবা। ওই সাহাবীদের শান বাড়িয়ে দিয়েছেন কে? কত বলেন শান বাড়িয়ে দিয়েছেন কে? ওই সাহাবীদের শানে বেয়াদবি করা যাবে? সাহাবীদের শানে বেয়াদবি করা যাবে না। সর্বশেষ হাদিস বলে আলোচনা শেষ করে দিব। সাহাবীদের শানে যারা বেয়াদবি করবে, সাহাবীদের শানে যারা কটূক্তি করবে, আমার নবীজি নিজের জবান দিয়ে বলছেন, নবীজি বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইখতারানি, আমাকে নির্ধারণ করেছেন, ওই ইখতার আসহাবি, আমার সাহাবীদেরকেও আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, ফাজআলাহুম আনসারি, আল্লাহ তাআলা আনসারদেরকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, ওয়াজআলাহুম আসহারি, আল্লাহ তাআলা আনসারদেরকে আল্লাহ তাআলা সাহায্যকারী বানিয়েছেন, ওয়া ইন্নাহু সায়াজজি, ওই সাহাবীদের মধ্যে আনসারদের মধ্যে আবু বকর সিদ্দিক সাহাবী ছিল, তাকে আমার শ্বশুর বানিয়েছেন, আবার ওই সাহাবীদেরকে আমার কন্যা, আমার মেয়ের জামাতাও বানিয়েছেন, আবার ওই সাহাবীদের মধ্যে থেকে আনসারদেরকে আমি রাসূলের সাহায্যকারী আল্লাহ তাআলা বানিয়েছেন। কিন্তু আমি রাসূল বলে যাই ফি আখিরিজ জামান, শেষ জামানার মধ্যে, অর্থাৎ বর্তমান জামানার মধ্যে, শেষ জামানার মধ্যে কওমুন, এমন একটি দল আসবে, এমন একটি সংগঠন আসবে, এমন একটি দল আসবে, ইয়ান্তাকিসুনাহুম আলা ফালা, ইয়ান্তাকিসুনাহুম সাবধান, আমি রাসূল তোমাদেরকে সাবধান করে যাই, ওই সমস্ত দল যারা আখিরের জামানার মধ্যে এসে সাহাবীদের শানে বেয়াদবি করবে, সাহাবীর বিরুদ্ধে কথা বলবে, আমি রাসূল আলা তোমাদেরকে সাবধান করে যাই, ফালা তানাকিহু, তোমরা ওই সমস্ত বেয়াদবদের সাথে, যারা সাহাবীর শানে বেয়াদবি করবে, তাদের সাথে কখনো তোমাদের কন্যাদের সাথে বিয়া দিবে না। সুবহানাল্লাহ বলেন না। ঘোষণা দিয়েছেন কে? আমার রাসূল। কে দিয়েছেন? এরপর রাসূল বলছেন আলা ফালা তানকিহু, তোমাদের কন্যা তো বিয়ে দিবে না, আলা ফালা তানকিহু, ওই সমস্ত বেয়াদবদের ঘর থেকে তোমাদের ছেলেদেরকেও তাদের মেয়ের সাথে বিয়ে দিবে না। রাসূল বলছেন ইলাইহিম আলা তুসাল্লু মাআহুম, শুধু তাই নয়, তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে না, তাই নয়, শুধু তাই নয়, আলা তুসাল্লু মাআহুম, ওই সমস্ত বেয়াদব যারা সাহাবীর শানে বেয়াদবি করবে, তাদের সামনে তো তাদের সাথে তোমরা কি করবে না? নামাজ আদায় করবে না। নাউজুবিল্লাহ বলেন না। কাদের সাথে? যারা সাহাবীর সাথে বেয়াদবি করবে, তাদের সাথে নামাজ আদায় না করার জন্য রাসূল বলেছেন। এরপর বলছেন আলা ফালা তুসাল্লিমু, তাদেরকে দেখলে আলা ফালা তুসাল্লিমু আলাইহিম, আমি রাসূল সাবধান করে দিচ্ছি, যারা আমার সাহাবীদের শানে কটূক্তি করবে, সাহাবীদের শানে বেয়াদবি করবে, তোমরা তাদেরকে দেখলে কখনো সালাম দিবে না। নাউজুবিল্লাহ বলেন না। সাহাবীদের শানে বেয়াদবি করলে সালাম শান্তি থেকেও বাদ, নামাজ সর্বোচ্চ ইবাদত থেকেও কি? কথা বলেন না, সর্বোচ্চ ইবাদত থেকেও বাদ। তারপর রাসূল বলেছেন হাল্লাত আলাইহিম হাল্লাত লানাতুল্লাহ, ওই সমস্ত বেয়াদবের উপরে সব সময় আল্লাহ এবং সমস্ত মানুষের, সব সময় আল্লাহ এবং সমস্ত মানুষের লানত পড়তে থাকে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে বলেন সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করা যাবে? নবীজি বলেছেন ফামান সাব্বাহুম ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত শুনো, যারা সাহাবীর শানে বেয়াদবি করবা, যারা সাহাবীদের শানে বিদ্রূপ আচরণ করবা, আলীকে গালি দিবা, আবু বকর সিদ্দিককে গালি দিবা, ওমর ফারুককে গালি দিবা, উসমান জিন নুরাইনকে গালি দিবা, মুআবিয়াকে গালি দিবা, এক কথায় যারা আমার রাসূলের সাহাবী হয়েছে তাদের বিদ্রূপ আচরণ করবা, ফামান সাব্বাহুম ফাআলাইহি লানাতুল্লাহ, তোমাদের উপর সব সময় আল্লাহর লানত পড়তে থাকবে, ওয়াল মালাইকা, ফেরেশতারাও তোমাদেরকে লানত দিতে থাকবে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার জমিনের সমস্ত মানুষের লানত তোমাদের উপর পড়তে থাকবে। চিৎকার করবেন নাউজুবিল্লাহ।